হাই এভরিওয়ান, বিয়ে বাড়ি যাচ্ছি আজকে। আইব্রো ভাত, গায়ে হলুদ, তাই আমি হলুদ শাড়ি পরেছি। আপনাদের সাথে পুরো ব্লগটা আমি ওখানে গিয়ে শেয়ার করব। মেয়ের বাড়িতে চলে এসেছি, মানে কনের বাড়িতে। এই যে কনে আর ওর দিদি আর মাসি। গায়ে হলুদ পর্ব আমাদের শুরু হয়ে গেছে। এই যে ওর বন্ধুরা এসছে, ওর সঙ্গে ফটো তুলছে সবাই মিলে। আর এটা হচ্ছে ওর জেঠিমা, হাম্পির জেঠিমা, ওকে হলুদ লাগাচ্ছে। আর এখানে দিদিও হলুদ লাগাচ্ছে। আর এখানে আমি হলুদ দিতে এসেছি, হলুদ লাগাচ্ছি আর একটু তার মাঝে ভিডিও করে নিয়েছি। আর এই যে আমাদের মেয়েরাও একটু ফটো তুললো। আর এটাও আরেক দিদি, মোদি, ও হলুদ লাগাচ্ছে। আর ছেলের বাড়ি থেকে এই তত্ত্বগুলো এসেছে, এইদিকেও আছে ওইদিকেও আছে, দুদিক জুড়ে তত্ত্বগুলো সাজিয়ে রাখা হয়েছে। খুব সুন্দর বাড়ি থেকে তত্ত্বগুলো এসেছে, খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছে ওরা। আর এই যে এদিকে ছেলেরা সব ফটো তুলছে আর আমরাও এখানে দাঁড়িয়ে আছি। আমি তো ভিডিও করতেই ব্যস্ত। আর এখানে খাওয়া দাওয়া চলছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খাওয়া দাওয়ার ভিডিও কোনো দিনই করতে পারি না, কারণ খাবো না ফোন ধরে ভিডিও করব। এই যে এখানে স্নান করানো হচ্ছে, তার মাঝে একটু ফটোশ্যুটও হচ্ছে। হাই এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। আজকে বিয়ে আছে। এই যে আমি আর আমার মেয়ে সেজেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে আমার মেয়ে আর এই যে আমি। আমাকে বুঝতে পারছেন কিনা জানি না। এই যে কেমন লাগছে অবশ্যই জানাবেন। পরে আস্তে আস্তে বিয়ে বাড়ির ব্লগটা শেয়ার করব। বিয়ে বাড়ির ওইখানে গিয়ে খুব নাচ গান, হই হুল্লোড়, সবাই দেখতেই পাচ্ছেন নাচ করছে। আমরাও খুব নাচ করেছি, মানে খুবই এনজয় করেছি বলতে গেলে। বিয়েবাড়িতে নাচ গান না হলে কি ভাল লাগে? নাচ গান তো খুবই দরকার বিয়েবাড়িতে, অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে। আর এই যে আমি আর আমার যা জলসাইতে যাব। এইখানে জেঠিমা আমাদেরকে কলসিগুলো হাতে দিচ্ছেন। আর এই যে কনেকে নিয়ে আমরা একটু ফটো তুলে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি। ডান্স হলো আমাদেরও ওখানে দাঁড়িয়ে, একটু সব আমরা ঢাকের তালে সব নাচ করলাম। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি, জল সাইতে যাচ্ছি পুকুরে। আমি আর আমার যা একই কালারের শাড়ি পরেছি। এই ভিডিওটা অঞ্জলি করে দিচ্ছে, কারণ আমি কি করে ভিডিও করব নিজের, তাই অঞ্জলি ছিল বলে অঞ্জলি আমার ভিডিওটা করে দিল। এই যে পুকুর ঘাটে আমরা চলে এসেছি। এবার আমাদের এখানে নানা রকম নিয়ম হবে। এই যে দাদা, মানে আমার ভাসুর, এখানে জামাইবাবু মেয়ের। আর এই যে আমরা এখানে জল নিতে এসেছি। আর এখানে আমি এবার জল নিচ্ছি। এক এক করে ক্যামেরাম্যানরা আমাদেরকে যেমন যেমন বলেছে আমরা তেমন তেমন করেছি। আমাদের ঘাট থেকে জল নেওয়া হয়ে গেছে, এবার আমাদের ফটো সেশন চলছে। তার মাঝে একটু নাচ ফাচ হচ্ছে, দিদি পুরো নাচ করছে। এখন আমরা ঘাট থেকে সবাই বাড়ি যাচ্ছি। এই যে মেয়েগুলো সব নাচছে, খুবই ওরা আনন্দ করেছে, এত আনন্দ করেছে যে কি বলবো। আসলে ছেলেরা দুই ভাই, অনেক দিন ধরেই বিয়ের পর্ব চলেছে। ছেলেরা যেহেতু দুই ভাই, তাই জন্য ওদের রিসেপশনটা একসঙ্গেই হয়েছে বলে অনেক দিন লেট হয়ে গেল আমার পোস্টটা করতে। এই যে আমরা জল নিয়ে চলে এসেছি, নাচ টাচ পুরো স্টার্ট হয়ে গেছে আবার। আর বিয়ের কোণে তো খুব নাচ করেছে, মানে ওর বিয়েকে বলবে নিজের বিয়েতে পুরো নাচ করেছে। আমি পুরো ব্লগটা একসঙ্গেই করব, তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। একটু বড়ই হয়েছে আমার, এত বড় সাধারণত ব্লগ হয় না, তো একটু দেখে নেবেন। এই যে আমরা এখানে কড়ি খেলতে বসে গেছি, মানে যেটাকে ভালো কথায় জুয়া খেলা বলে। বিয়ের যে নিয়ম আছে সেগুলো আমরা সবাই এখানে খেলতে বসেছি।
এই যে আবার সেই সুতো ধরে ওঠা নামা এই পর্বটা এবার হচ্ছে। এই যে একদিকে ঢুকবে একদিকে বেরোবে, এরকম একটা নিয়ম আমাদের যেটা আছে, জানি না সবার এই নিয়মটা আছে কিনা, আমাদের আছে। এই যে ওকে ধরে একটু আমরা ফটো তুলে নিলাম। এটা হচ্ছে ম্যারেজ হলের বাইরেটা। প্রচণ্ড লাইটের জন্য আমার মোবাইলে একটু মাঝে মধ্যে ডিস্টার্ব হয়েছে। এই যে সবাই এখানে বসে আছে, কনেকেও দেখিয়ে দিলাম কেমন লাগছে। কনেকে অবশ্যই জানাবেন, মানে আমাদের বোনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে সবাই এখানে আমরা বসে আছি, আর এখানে একদিকে হয়েছে কফি, পকোড়া, ফুচকা, চাট, স্ন্যাক্সের মধ্যে হয়েছে। আর যেহেতু সেদিন সোমবার ছিল বলে আমার খাওয়া দাওয়া হতে অনেক দেরি হয়েছে। এই যে দেখুন আমার লুকটা এখানে একটু দেখে নিন আপনারা। এত তাড়াহুড়ো করে মানে রেডি হয়েছি, মানে আমাকে যে সাজাতে এসেছিলো অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমার ঢুকতেও এখানে দেরি হয়ে গেছিলো। এই যে হাম্পি ওর বন্ধুদের সঙ্গে ফটো তুলছে। মানে এতটাই দেরি হয়ে গেছিলো যে আমি আলাদা করে ব্লগটা করতে পারিনি। এখানে দাঁড়িয়ে আমরা সবাই ফটো তুলেছি একটু আর ভিডিও করেছি। মানে এতটাই লেট হয়ে গেছিলো যে আমি নিজের সম্বন্ধে আর এক্সট্রা কিছু বলতে পারিনি। এই যে বর ঢুকে গেছে, ধুমধাম করে বর ঢুকলো পুরো। বর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বিয়েতে বসে গেছে, অনেক রাতে লগ্ন ছিল, রাত 1:30। এই যে সিঁদুরদান হচ্ছে। এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, তাই একটু বেঁকা টেরা হয়ে গেছে। আমি সেই সময় ছিলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। এই যে সবথেকে খারাপ মুহূর্ত হচ্ছে মায়ের এই কান্না, বিদায় মুহূর্ত, যা প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা মেয়ের মা থাকে। আজকে যাচ্ছি রিসেপশন পার্টিতে। তো আজকে হাম্পির রিসেপশন, আমরা সেজে রেডি হয়ে গেছি। আমি একটু আজকে মেকওভার করেছি আমারই একজন জায়ের কাছে, ও মেকআপ আর্টিস্ট। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে পরে ফুল লুকটা শেয়ার করব আমি। বিয়েবাড়ির পুরো ব্লগটা আমি একসাথেই দেব, আমি আলাদা আলাদা করে দিইনি। অবশ্যই আপনারা দেখবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ব্লগগুলো দেখবেন। চলুন পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বিয়ের দিন আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তাই সেরকমভাবে বিয়ের আমি সাজার যে ভিডিও বা ব্লগ আমি কিছু করতে পারিনি। মানে এমনি ভিডিও করেছি, মানে আমার লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কিছু মনে করবেন না, আজকে রিসেপশনে আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। এই দেখুন আমার আর আমার মেয়ের লুক কেমন লাগছে। আমার মেয়ে পরেছে ঘাগড়ার মতনই, মানে লেহেঙ্গার মতনই পরেছে। এই যে আর আমি পরেছি কাঞ্জিভারম শাড়ি, এইভাবে পরেছি আমি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে আমার হেয়ার চুলের ডিজাইনটা, এই যে আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। পরে আবার আপনাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে। বিয়ে বাড়িতে চলে এসেছি, মানে রিসেপশনে। এই যে পেছনে বিক্রম দাঁড়িয়ে আছে, হাম্পি দাঁড়িয়ে আছে। এখানে আমরা সবাই বসে গল্প করছি, তার মাঝে ফটো ভিডিও করছি আমি। প্রচুর ভিড়, প্রায় 1000-এর ওপর লোক নিমন্ত্রিত ছিল, তাই জন্য ভিড়টাও একটু বেশি ছিল। এই যে দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে, তাদের বউদের একসঙ্গেই রিসেপশন। মানে একদিন আগে পরে বিয়েটা হয়েছে আর রিসেপশনটা হয়েছে একসঙ্গে, তাই দুই বউ একসঙ্গে স্টেজে দাঁড়িয়ে আছে। আর এখানে স্ন্যাক্স খেতে এসেছি, আর এদিকে অর্কেস্ট্রা হচ্ছে, তাই স্ন্যাক্স খেতে খেতে একটু অর্কেস্ট্রাটাও দেখে নিলাম। দেখতেই পাচ্ছেন কত ভিড়। আর এটা হচ্ছে ওদের বাড়ির অনেকটাই জায়গা পাশে, তাই সেখানে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে, বিশাল জায়গা বাড়ির। এই যে আমরা সবাই, মানে আমাদের গ্রুপটা সবাই এখানে আমরা একটু ভিডিও করে নিলাম। এই যে বিক্রমের সঙ্গে হাম্পির সঙ্গে একটু আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আমি খাওয়ার ভিডিও করতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতে পারিনি, কোনো দিনই দেখাতে পারি না অবশ্য।
এই দেখালাম যে কতটা জায়গা জুড়ে দেখুন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই যে যেটা আমাদের না করলে চলে না, ডান্স। আর দেখুন হাম্পির একবার অবস্থাটা দেখুন, কী নাচ করেছে গোটা বিয়ে বাড়িতে। মানে ও একাই মনে হয় নাচ করেছে বেশি, আমাদের সবার থেকে বেশি ওই নাচ করেছে। এত ডান্স করেছে যে বলার নেই, মেহেন্দি থেকে সঙ্গীত থেকে পুরো শুরু করে নিজের রিসেপশানেও ও ছাড়েনি। এই যে বিক্রমের বাবা মা স্টেজে ডান্স করছে, দেখতেই পাচ্ছেন, আমরাও সবাই এখানে ডান্স করছি। এটা হচ্ছে বিক্রমের দিদা, সোনাইকে তো ছাড়েইনি, সোনাইয়ের সঙ্গে অনেকক্ষণ ধরে ডান্স করেছে। মানে কি বলবো, আপনারা দেখলে বুঝতে পারতেন। গানগুলো তো দেওয়া গেল না, কারণ গানগুলো দিলে দেখতেন ভালোই লাগতো, বেশ ডান্সের সঙ্গে মানিয়েছিল। আর সোনাইয়ের বউ ওইদিকে হেসে পড়ে যাচ্ছে, আমরাও তাই একই অবস্থা। ও যা করছে আমরা হেসে একদম গড়াগড়ি খাচ্ছিলাম। এইদিকে স্টেজে ডান্স শুরু হয়ে গেছে, দুজনের বউকে নিয়ে ডান্স করতে শুরু করে দিয়েছে। আর এই যে ওই দিদা আবার শাড়ি অন্য চেঞ্জ করে এসে আবার সোনাইয়ের সঙ্গে স্টেজে ডান্স করতে উঠে গেছে। মানে দিদা সত্যি খুবই আনন্দ করতে ভালোবাসে। আর এইখানে দেখুন আমরা ডান্স করছি, এই ভিডিওটা বুবাইদা করে দিয়েছে, একটু ভিডিও করে দাও আমরা যে ডান্স করছি সবাই মিলে, তাই বুবাইদা একটু ভিডিওটা করে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের ডান্স, আর আমাদেরকে কেমন সবাইকে লাগছিল সেটাও জানাবেন কমেন্টে। ওদের এখন ডান্স হয়েই চলেছে, আমরা তাও অনেকক্ষণ ছিলাম, আমরা বাড়িতে রাত 1:30 বেজে গেছিলো বাড়ি আসতে। খুবই এনজয় করেছি আমরা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ব্লগগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যেটা আপনাদেরকে লাস্টে দেখাবো, বিয়ের বাইরের গেটটা, এটা আমি দেখাতে পারিনি সেই সময় যখন আমরা আসি, খুব ভিড় ছিল বলে। আমি তাই বাড়ি যাওয়ার আগে একবার ভিডিওটা করে নিলাম। খুব সুন্দর সাজানো হয়েছিল, দেখতে বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। সব কিছুই যখন শেয়ার করছি অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বা